আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি কাঁঠালের বিচির শিক কাবাব। আর এর জন্য প্রথমেই কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করে নিব। এই জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির যে উপরে যে লাল খোসাটা থাকে এটা আমি ফেলে দেইনি, আপনি চাইলে ফেলে দিতে পারেন। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়। আমার কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অন্যান্য উপকরণগুলো রেডি করার আগ পর্যন্ত এটা পানির মধ্যে আমি এভাবে রেখে দিব। আর এখন আমি এটা আপনি চাইলে হাত দিয়ে এর উপরের খোসাটা ফেলে দিতে পারেন। আমি না ফেলেই এভাবে ম্যাশ করে নিয়েছি। 1/2 কাপ দিচ্ছি ব্রেড ক্রাম্ব আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বদলে চালের গুঁড়াও দেওয়া যেতে পারে। তারপরে আমার মশলার জন্য লাগছে এখানে 1/2 চা চামচ করে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর ভাজা পেঁয়াজ আর একদম কুচি করে কেটেছি পেঁয়াজ, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ আর 1/4 চা চামচ গোলমরিচ আর চাট মশলা দিয়েছি 1/2 চা চামচ। এবার এই সবগুলি উপকরণ আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি আর 1 টেবিল চামচ দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, সয়াবিন তেলও দেওয়া যেতে পারে। এবার একসাথে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। আর আমার যেটা লাগছে চুল বাঁধা বা চুল খোপা করার যে কাঠিগুলো থাকে 10-15 টাকা করে কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, এর গায়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আপনার ঘরে যদি শিক থাকে তাহলে মোটা শিকও ব্যবহার করতে পারেন। এবার আমি এরকম গোল করে দেখে বুঝতে হবে আমি কিভাবে দিচ্ছি। এভাবে করে ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে আলতো করে চেপে চেপে একটা লম্বাটে শেপ করে নিব। এটা খুবই ইজি। তারপরে আবার এটা আলতো করে এভাবে বের করে নিতে হবে। আর এই একই প্রসেসে আমি সবগুলি শিক কাবাব বানিয়ে নিব। আপনি চাইলে এই কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। তারপরে আমি চলে যাচ্ছি চুলাতে। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। অবশ্যই তেল অল্প দিতে হবে, এখানে আমি ডিপ ফ্রাই করব না। তারপরে আমি একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। আর তেল মোটামুটি গরম হয়ে আসলে এবার ডিমের মধ্যেই প্রতিটা কাবাব এভাবে চুবিয়ে ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচ কিন্তু একদম কম নেই, মিডিয়াম আঁচে রাখতে হবে। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে অনেক সময় পর্যন্ত ভাজা যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। এবার আলতোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে। ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজার শিক কাবাব। এর স্বাদ কিন্তু মাংসের কাবাবের তুলনায় কোনো অংশেই কম না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।